রিধিমা তার আয়ের 78% টাকা ঘর ভাড়ায় খরচ করেন এবং বাকি 540 টাকা বাজারে, 288 টাকা পড়াশোনায় এবং 184 টাকা সঞ্চয় করে। তাহলে তার আয় কত টাকা? তার ইনকাম কত টাকা? 3200 টাকা, 4000 টাকা, 4600 টাকা, নাকি 5200 টাকা? বলো। ওকে, শুরু করা যাক। আচ্ছা দেখো, একজন রিধিমার কথা বলেছে এখানে, ও 78% টাকা ঘর ভাড়ায় খরচা করে। 100% টাকা তার আয়, তার মধ্যে 78 টাকা সে ঘর ভাড়ায় খরচ করছে। তাহলে তার কাছে এখন বাকি 22% টাকা রয়েছে। 22% টাকার মধ্যে সে কি করছে? 540 টাকার বাজার করছে, 288 টাকা পড়াশোনায় খরচ করছে, আর 184 টাকা সে সঞ্চয় করছে। তাহলে টোটাল কত টাকা হয়ে গেল? 8 আর 4 12, হাতে থাকে 1, 8 8 16, 1 17, 18 20 21, হাতে থাকে 2, 5 6 7 8 9 10, 1012 টাকা সে অন্য জায়গায় খরচ করছে। এই যে 1012 টাকা, এটা কত পার্সেন্টের ভ্যালু? এই 22%-এর ভ্যালুই 1012 টাকা। কারণ 22% টাকা তার কাছে বাকি ছিল, আর ওই বাকি টাকা দিয়ে এই কাজগুলো সে করেছে। তাহলে 22%-এর ভ্যালু যদি আমার 1012 টাকা হয়, তাহলে 1%-এর ভ্যালু কত? 1012/22। কাটাকাটি যদি করি, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 0 6 দুগুনি 12, 11 দিয়ে 4 11, 11 দিয়ে করলে 4 11 44, 66, 6 9 66। তাহলে 100%-এর ভ্যালু কত? 46 ইন্টু 00 বা 46 ইন্টু 100। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল কত? তার টোটাল আয় কত? 4600 টাকা। মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার।